গুড মর্নিং বন্ধুরা, দেবমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেই বুঝতে পারলাম একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। এবার হচ্ছে ভুলটাকে সংশোধন করতে হবে। তো চলো এবার বিছানার থেকে নেমে আমার ভুলটাকে ঠিক করার চেষ্টা করি। আমার ছেলে দেখো এখনও ঘুমাচ্ছে, আর তোমার দাদাভাই ঘুম থেকে উঠে মানে মোবাইল দেখছে, যেটা মানে রেগুলার রুটিন, ওকে রোজ সকালবেলা উঠে করতে লাগে। তেমন আজকে তোমাদের দাদাভাই ছুটি আছে, এবার দেখি আমি কী করি, বাড়িতে থাকি না বেরিয়ে পড়ি। তো চলো সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে আমার পুরো ব্লগটা দেখবে, তাহলে সাথে থাকো, দেখতে থাকো। একটা বিশাল বড় ভুল করে ফেলেছি, এটা হচ্ছে সেই ভুল। রাতের বেলা হিনাটা তৈরি করে রাখতেই ভুলে গেল। এবার হচ্ছে হিনাটাকে রেডি করলাম, দেখি হিনাটা এবার কতখানি কালার হয়। রাতের বেলা করে রাখলে পরে কী হয় কি, জিনিসটা না খুব সকাল হতে হতে কালার চলে আসে একটা। তো চলো কোনো ব্যাপার না, এবার 1-2 ঘন্টায় যতটুকুন কালার আসবে ওটাই। চলো ঝাড়ুটা নিই এখান থেকে, আজকে ভেবেছি ছাদটা ঝাড়বো। এখানে সব গাড়িগুলো রাখা আছে। চলো এবার হচ্ছে ছাদে যে বালতি নিয়ে ঝাড়ু নিয়ে, ছাদটা প্রচণ্ড ময়লা হয়েছে, শুকনো পাতা দিয়ে না ভরে আছে ছাদটা, তো এটাই ঝাড় দিব। এই জায়গাটাতে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন যেন আমার চোখ দিয়ে অঝরে খালি জল পড়ে যাচ্ছে। বড় কষ্টের তৈরি করা জিনিস এটা আমার। একটা মায়ের কাছে তার সন্তান যতটা আদরের হয়, এই বাড়িটাও আমার কাছে ততটাই আদরের। এই বাড়ির প্রতিটা ইট জানে আমার কষ্টের কাহিনী। আজকে সেই বাড়িটার জন্য আমি লড়াই করছি। এই লড়াইয়ের ভবিষ্যৎ কি আমি জানি না, তবে একটা সন্তানের জন্য একটা মা যেমন লড়াই করে, কোনো কিছু না চিন্তা করে না ভাবনা করে, শুধু ও জানে যে আমাকে আমার সন্তানকে বাঁচাতে হবে, ঠিক সেইভাবেই আমি লড়ে যাচ্ছি। জীবনে যেন অনেক কষ্ট সহ্য করেছি, অনেক স্ট্রাগলও পেরিয়েছি। জীবনের মধ্যে বলতে গেলে আমার না পাওয়াটাই বেশি, পাওয়াটা খুবই কম। আর পাওয়ার মধ্যে এই বাড়িটাও ছিল আমার একটা। সরি, ছিল কেন বলছি, আছে, আজীবন থাকবে। আমি যতদিন জীবিত আছি এই বাড়ি আমার, এই বাড়ি আমি কাউকে দেব না। জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি লড়বো এই বাড়িকে বাঁচানোর জন্য। ময়লাগুলো সবাই যে এখানে জমিয়ে রেখেছি, আর এখানে মোটামুটি আমার জল ভরা হয়ে গেছে, গাছে জলটা দিয়েই দিই। মোটামুটি আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে শুধু চাটা করা বাকি আছে। এবার হচ্ছে আমি চাটা করে নিচ্ছি। আর এখানে সকালের জন্য একটু তরকারি করেছি, আর এখানে করেছি অ্যাজ ইউজুয়াল রুটি, কিন্তু আমার হচ্ছে তেলে ভাজা রুটি, আর আমার হাজব্যান্ড আর ছেলের জন্য হচ্ছে ঘি রুটি। তো চলো এবার হচ্ছে আমি আমার পাখিদেরকে আর কুকুরদেরকে খেতে দিয়ে দিই। ব্রেকফাস্ট কমপ্লিট করে দেখো মাথার মধ্যে আমি হিনাটা মেখে নিয়েছি। এবার হচ্ছে দুপুরের লাঞ্চের তৈরি করব। তার মধ্যে হচ্ছে তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে, তারাও দেখাই। এখানে হচ্ছে তোমাদের দাদাভাই পুরো 7 দিনের মাছ নিয়ে এসছে। এটাতে বোধহয় হয় রুই নয় কাতল আছে। এটাতে কি আছে, এটাতে এনেছে হচ্ছে কাজলি, আর এটাতে এনেছে হচ্ছে পাবদা। এখানে মাছ আছে। আর এই সপ্তাহে খুব একটা সবজি আনা হয়নি, তো টুকটাক সবজি এমনিতেও ফ্রিজে রয়ে গেছে, তো সবজিটা এই সপ্তাহে আর নেওয়া হলো না। তো এবার হচ্ছে আমি মাছগুলো সব ধুবো, একটা একটা করে ধুয়ে তারপর হচ্ছে রান্না বসাবো। কাজলি মাছটা বেশ সুন্দর করে একদম কেটে নিয়ে ধুয়ে ফেলেছি। এবার হচ্ছে মাছটা রান্না করব। মাছটা রান্না করতে করতে আমি হচ্ছে এই মাছগুলো যে আছে এগুলোকে সব ধুবো, ধুয়ে সব বক্সে ঢুকিয়ে একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিব। আর এখানে আমার গ্যাস বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। কড়াইটা গরম হয়ে গেলে পরে তেল দিয়ে মাছ ভাজা বসিয়ে দিব। মাছগুলো সব ধোয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে সব ডে ওয়াইজ সব ভাগ করে রেখে দিলাম। এবার হচ্ছে
এখানে আমার চিকেনটা আছে, এবার চিকেনটা ধুবো, যতটুকুন আজকে রান্না করার রান্না করবো, বাদবাকিটা রেখে দিব ফ্রিজে। চিকেনটা রান্না বসিয়ে দিয়েছি, কয়েকটা চিকেন তুলে রেখেছি, হচ্ছে ম্যারিনেট করে তুলে রেখেছি ফ্রিজের মধ্যে। আমার ছেলের বেশ কয়েকদিন ধরে কমপ্লেন বাড়িতে কেন আমি বিরিয়ানি রান্না করছি না, তো দেখি আজকে রাতে যদি টাইম পাই তাহলে পর আমার ছেলেকে অবশ্যই একটু বিরিয়ানি রান্না করে দেওয়ার চেষ্টা করব। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে তো আমার এই যে ছোটো মাছটা করে রেখেছি, বেগুন দিয়ে আলু দিয়ে, কাজলি মাছ। রান্নাঘর মোটামুটি আমার মানে খালি করে ফেলছি, যা যা কাজ ছিল। এখন শুধু কয়েকটা বাসন আছে, এটা মাজবো। মেজে নিয়ে আমি এখন রিল্যাক্স মানে ঘরের কাজগুলো করব, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো করব। আমার হেনাটা মোটামুটি শুকিয়ে এসছে, তো ফ্রিজটাও পরিষ্কার করতে হবে। ফ্রিজটাও না দারুণ ময়লা হয়ে আছে, কিন্তু কখন যে করব, এই যে দেখো না 1:30 বেজে গেছে, রান্না এখনো রান্নাই কমপ্লিট হয়নি। রান্না কমপ্লিট করে এগুলো সব ধোয়া মুছা করে তারপরে না ফ্রিজে হাত দিব। তো দেখি আজকে যদি সম্ভব হয় তাহলে ফ্রিজটাতে হাত দিব, যদি না হয় তাহলে নেক্সট ওয়েডনেসডেতে ফ্রিজ করব। তো চলো মাংসটা হতে হতে আমি ঘরের কাজটা যতটুকু না আগাতে পারি এগিয়ে দিই। এই যে এখানে একটু গাজর কাটলাম, এটা ছেলেকে আর ছেলের বাবাকে দিই। একটু গাজর দিয়ে আসি ছেলেকে আর ছেলের বাবাকে, মানে উল্টাপাল্টা খাওয়ার থেকে বসে বসে এটা চাবাতে থাক অনেক বেটার। নাও বাবা, ধরো জলদি ধরো, এটাও নাও এটাও নাও, বসে বসে খাইতে থাকো। আর এই যে এটা গিয়ে এবার ছেলের বাবাকে দিয়ে আসি। ওগো নাও গাজর। এই যে ছেলের বাবাকে একটু গাজর দিয়ে দিলাম, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গাজর খাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে রাত 9:30। 9:30টার সময় এখন আমি বেরোচ্ছি আমার ছেলেকে নিয়ে। জানোই তো এইসব দৌড়াদৌড়িগুলো কেমন হয়। তো চলো দাদা, ফাইলগুলো দিয়ে যাবো। আমি ব্যাগ পাইনি, বিশাল বড় একটা ব্যাগ নিয়েছি ফাইলসের। চলো চলো চলো। আরে না রে, আমার ক্যামেরা, তোর ক্যামেরাটাই ডিস্টার্ব দিচ্ছে। 12টা বাজতে 5 মিনিট চলে আসলাম বাড়িতে। এখন হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি, রাতের রান্না করব। বাবাই রুটি করে দিই, আর বিরিয়ানি করার এখন সময় নেই। সকালবেলা বিরিয়ানি করে দোকানে নিয়ে চলে যাব। তো চলো সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন রাতের ডিনার করব, মানে বানাবো। চিকেন তো আছেই, রুটি ভাজবো, বাস হয়ে যাবে। ছেলেকে আজকেও প্রমিস রাখতে পারলাম না যে আমি বিরিয়ানি করে দিব। তবে বিরিয়ানির চিকেন ম্যারিনেট করে রাখা আছে, কালকে করে দিব। কালকে দুপুরের লাঞ্চে ছেলেকে বিরিয়ানি করে দিব। তো চলো সারাদিন কি করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে হিনা করেছি চুলে, আমার চুল যেন কালার ধরে না, কেন যে কালার ধরে না আমি বুঝতে পারি না। তো চলো সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, স্কিপ না করে পুরোটা দেখেছ। তো আর যদি পুরোটা যদি দেখে থাকো তাহলে প্লিজ যাওয়ার আগে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবে। তাহলে দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমাকে ভালোবাসতে থাকো, আর এভাবেই আমার পাশে দাঁড়িয়ে থাকো। চলো টাটা, গুড নাইট।